তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা দেখুন। দেখতে দারুণ লাগছে, খেতেও তো দুর্দান্ত। তো এঁচড় দিয়ে আমি আজকে কি বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ছোট্ট এঁচড় নিয়েছিলাম। তো ছোট্ট এঁচড়টা আমি অর্ধেকটা নিয়েছি। তো এখানে আমি বানাবো আজকের এঁচড়ের ভর্তা। তো বন্ধুরা, এরকম এঁচড়ের ভর্তা কোনো দিন যদি না করে খেয়েছেন তো আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও এঁচড়ের ভর্তা করে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে। তো আমার এই ভিডিওতে নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। নতুন কোনো বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। তো আমি এঁচড়টা পিছনটা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। তো এঁচড় আমি এখানে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আর প্রেসারে জল নিয়ে নিয়েছি। নিয়ে আমি এঁচড়গুলো সিদ্ধ করে নেব। তো আর একটু হলুদ দেব, আর আমি একটু নুন দিয়ে দিলাম, আর এই সামান্য পরিমাণের এখানে আমি হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে যদি আমাদের এঁচড় সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া যায় তো এঁচড়ের একটা কষ থাকে, সেই কষটা বেরিয়ে যাবে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিলাম। তো বন্ধুরা, এই সর্ষের তেলে ভর্তাটা বানালে দারুণ টেস্ট হয়। তো সাদা তেলে অত টেস্ট আসবে না, আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলে বানাতে। তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো এখানে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। আগে শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাজতে হবে, মুচমুচে করে। তো হয়ে গেছে, এবার লঙ্কাটা তুলে নিলাম। তো ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা আমি এখানে চিংড়ি নিয়েছি। চিংড়িটা নুন আর হলুদ মেখে নিয়েছি, নিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়ি কাটার সময় মাথাগুলো ফেলে দিয়েছি, আর পিছনে এই চিংড়ির পিছনে একটা কালো শিরা থাকে। তো ওই শিরাগুলো বার করে দিয়েছি। ওই শিরাগুলো না বার করলে নোংরা থাকে, তো পেটের সমস্যা হওয়ার ভয় থাকে। তো বন্ধুরা, এভাবে কেটে নেবেন। তো আমি কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নিলাম। তো চিংড়ি ভাজতে বেশি সময় লাগে না, আমার বন্ধুরা জানে সব, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। নিয়ে ওই কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে হাফ টেবিল চামচেরও কম একটু কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরে দেওয়ার পরে আমি এখানে গোটা রসুন 8 থেকে 9 কোয়া মতন আমি রসুন কুচিয়ে নিয়েছি, গোটা রসুন। তো রসুন কুচানোটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে ও রসুনের গন্ধটা খুব ভালো আসে। কাঁচা গন্ধটা যাতে না থাকে, বেশ ভাজা ভাজা গন্ধ আসবে, তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, অনেক রকমভাবে এঁচড় রান্না করে খেয়েছে, এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর টেস্ট হয় বা খেতেও লাগে। তো রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুন একই সঙ্গে ভেজে ভেজে নেব। আর কালো জিরে তো দিয়েছি, বন্ধুরা দেখবেন। আর দেবো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। এইবার আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এইবারে আমি ওই সিদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজটা খুব একদম কড়া করে ভাজিনি, লাল লাল করে। তো ভর্তার সঙ্গে তো একটু কাঁচা কাঁচা টাইপের থাকলে মুখে পড়বে খাওয়ার সময়,
খেতে দারুণ লাগবে। আর ইঁচড়ের সঙ্গে আমি একটা ছোট সাইজের আলু সিদ্ধ করে আলাদা সিদ্ধ করেছি। ইঁচড়ের সঙ্গে একই সঙ্গে সিদ্ধ করলে তো আলুটার কালার কেরম অন্যরকম কালো কালো এসে যায়, ওই জন্য আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। তো ইঁচড় আর আলু এই যে উপকরণগুলোর সঙ্গে একই সঙ্গে একটু সময় নাড়াচাড়া করে নেব, 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নিলাম। তো এখানে আমি একদম সামান্য পরিমাণের হলুদ দিলাম। তো একদম সাদা সাদা তো একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা দারুণ আসবে। তো বন্ধুরা, ইঁচড় আমরা চিংড়ি দিয়ে বা কোনো নিরামিষের দিনে ইঁচড় রান্না করে থাকি। তো একই রকমভাবে সবসময় খেতে আর ভালো লাগে না। তো এরকম মুখের স্বাদ বদলাবার জন্য একটু এরকম যদি ভর্তা করে খাওয়া যায় কেমন লাগে। তো আসুন বন্ধুরা, একবার হলেও এভাবে এঁচড়ের ভর্তা করুন, করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো। তো এবারে আমি লাভিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নিয়ে আবার আসছি, আপনাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, আমি ভাজা লঙ্কা দুটো এবারে মলে নেব। তো এই ভাজা লঙ্কা থাকলে দুর্দান্ত লাগবে ভর্তা। তো আপনাদের যতটা লঙ্কা দরকার সেই অনুসারে নিতে পারেন। আমি এখানে দুটো নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে, পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছিলাম। তো দিয়ে এবার আমি খুব ভালো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে খুব ভালো করে মাখা যায়। তো কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো কাঁচা লঙ্কাটাও দোলে দোলে মেখে নিলাম। তো এভাবে আমি এবারে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে মেখে নেব, তাহলে খেতে বেশি ভালো টেস্ট হবে। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। তো আমি এখানে দেব না, আমরা তেলটা একটু খুব কম খাই। তো এবারে ওই আমি চিংড়ি ভাজা ছিলাম, চিংড়ি ভাজাটাও দিয়ে দিলাম। তো চিংড়ি ভাজাটা আপনারা এরকম গোটা রাখতে পারেন, বা এভাবে হাত দিয়ে টিপ দিয়ে দিয়ে ভালো করে ভেঙে দিতেও পারেন, যেমন ইচ্ছা সেইভাবে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু বড় থাকলে অসুবিধা নেই, খেতে ভালো লাগবে আরও মুখে পড়লে। তো সব লাস্টে আমি একটু চাট মশলা দিয়ে দেবো। তো আপনাদের হাতের পাশে চাট মশলা না থাকলে একটু পাতিলেবুর রস দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তো আমি 1/2 টেবিল চামচ মতন চাট মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরকম গরম গরম ভাতের সাথে যদি এঁচড়ের ভর্তা সঙ্গে থাকে তো নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। তো কেমন হলো আজকেকার আমার এঁচড়ের ভর্তার রেসিপি বন্ধুরা, কমেন্টে জানাবেন। কোনো অংশে আপনার যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।